বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কুনিয়াত আবু আবদুল্লাহ, পিতার নাম আরাব। তাঁর বংশ সম্পর্কে মতভেদ আছে। কেউ বলেছেন তিনি বনু তামিম, আবার কেউ বলেছেন বনু খুজায়া গোত্রের সন্তান। তবে সহিহ মত অনুযায়ী তিনি বনু তামিম গোত্রের সন্তান। শৈশবে তিনি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েন। তাঁর দাসত্বের কাহিনী ইতিহাসে এভাবে বর্ণিত হয়েছে। বনু খুজায়া গোত্রের উম্মু আনমার নামী এক মহিলা মক্কার দাস কেনা বেচার বাজারে গেল। তার উদ্দেশ্য, সে সুস্থ ও তাজা মোটা দেখে এমন একটি দাস কিনবে যে তার যাবতীয় কাজ সম্পাদন করতে পারবে। বাজারে বিক্রির উদ্দেশ্য আনিত দাসদের চেহারা সে গভীরভাবে দেখতে লাগল। অবশেষে সে একটি কিশোর দাস নির্বাচন করল যে তখনও যৌবনে পদার্পণ করেনি। তবে দাসটি সুস্বাস্থ্যর অধিকারী, চোখে মুখে তার বুদ্ধিমত্তার ছাপ, আর এটা দেখেই সে তাকে চয়ন করেছে। দাম মিটিয়ে কিশোর দাসটিকে সে সঙ্গে নিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর উম্মু আনমার দাসটির দিকে ফিরে জিজ্ঞেস করল, বৎসহ তোমার নাম কি? সে বলল, খাব্বাব, আব্বার নাম আল আরাক। তোমার জন্মভূমি কোথায়? সে বলল, নাজদ। তাহলে তুমি আরবের অধিবাসী? সে বলল, হ্যাঁ, বনু তামিমের সন্তান। তুমি মক্কার এ দাসের আড়তে এলে কিভাবে? আরবের কোনো এক গোত্র আমাদের গোত্রের উপর আক্রমণ করে গৃহপালিত পশু পাখি লুট করে নিয়ে যায়, পুরুষদের হত্যা করে এবং নারী শিশুদের বন্দী করে দাসে পরিণত করে। আমি সেই বন্দী শিশুদের একজন। তারপর হাত বদল হয়ে মক্কায় পৌঁছেছি এবং বর্তমানে আপনার হাতে। উম্মু আনমার তার দাসটিকে তরবারি নির্মাণের কলা কৌশল শিক্ষাদানের উদ্দেশ্য মক্কার এক কর্মকারের হাতে সোপর্দ করল। অল্প দিনের মধ্যে এ বুদ্ধিমান দাস তরবারি নির্মাণ শিল্পে দক্ষ হয়ে ওঠে। উম্মু আনমার একটি দোকান ভাড়া নিয়ে কর্মকারের সাজ সরঞ্জাম ক্রয় করে তাকে তরবারি তৈরির কাজে লাগিয়ে দেয়। তাঁর সততা, নিষ্ঠা, আমানতদারি এবং তরবারি তৈরির দক্ষতার কথা অল্প দিনের মধ্যে মক্কায় ছড়িয়ে পড়ে। মানুষ তাঁর নির্মিত তরবারি খরিদের জন্য তাঁর দোকানে ভিড় জমাতে থাকে। তরুণ হওয়া সত্ত্বেও খাব্বাব লাভ করেছিলেন বয়স্কদের বুদ্ধিমত্তা ও বৃদ্ধাদের জ্ঞান। তিনি কাজের ফাঁকে অবসর সময়ে জাহেলি সমাজ যে বিপর্যয়ের মধ্যে আপাদমস্তক নিমজ্জিত সে সম্পর্কে আপন মনে ভাবতেন। তিনি ভাবতেন, কি মারাত্মক মূর্খতা ও ভ্রান্তির মধ্যেই না গোটা আরব জাতি হাবুডুবু খাচ্ছে, এবং যার এক নিকৃষ্ট বলি সে নিজেই। তিনি চিন্তা করতেন, অবচেতন মনে মাঝে মাঝে বলতেন, এই রাত্রির শেষ অবশ্যই আছে। এই শেষ দেখার জন্য মনে মনে তিনি দীর্ঘায়ু কামনা করতেন। দীর্ঘদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে অপেক্ষা করতে হল না। তিনি শুনতে পেলেন বনু হাশিমের এক যুবক মুহাম্মদ ইবন আবদুল্লাহর মুখ থেকে নূরের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তিনি ছুটে গেলেন, তাঁর কথা শুনলেন এবং সেই জ্যোতি অবলোকন করলেন। সাথে সাথে হাত বাড়িয়ে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তিনি হলেন বিশ্বের ষষ্ঠ মুসলমান। এ কারণে তাঁকে সাদেশুল ইসলাম বলা হয়। অবশ্য মুজাহিদ বলেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঘোষণা দেন। তারপর যথাক্রমে আবু বকর, খাব্বাব, সুহাইব, বেলাল, আম্মার রাদিয়াল্লাহু আনহু ও আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের ঘোষণা দেন। এই বর্ণনা মতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তৃতীয় মুসলমান। হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আরকাম ইবন আবিল আরকামের গৃহে গোপনে ইসলামের দাওয়াত দিতেন, খাব্বাব তখনই ইসলাম গ্রহণ করেন। এখন থেকে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হল। আর তা হল সত্যর জন্য হাসিমুখে জুলুম অত্যাচার সহ্য করা ও সত্য প্রচারে জীবন বাজি রাখার অধ্যায়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাঁর ইসলাম গ্রহণের কথা কারো কাছে গোপন করলেন না। অল্প সময়ের মধ্যে এ খবর তাঁর মনিব উম্মু আনমারের কানে পৌঁছাল। ক্রোধে সে উন্মত্ত হয়ে উঠল। সে তার ভাই শিবা ইবন আবদিল উজ্জা সহ বনি খুজায়ার একদল লোক সঙ্গে করে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেল। তিনি তখন গভীর মনোযোগের সাথে কাজে ব্যস্ত। একটু এগিয়ে গিয়ে শিবা বলল, তোমার সম্পর্কে আমরা একটি কথা শুনেছি, আমরা তা বিশ্বাস করিনি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলল, কি কথা?
শুনেছি তুমি নাকি ধর্মত্যাগ করে বনি হাশিমের এক যুবকের অনুসারী হয়েছ। আমি ধর্মত্যাগী হইনি, তবে লা শারিক এক আল্লাহর ওপর ঈমান এনেছি। তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিয়েছি এবং সাক্ষ্য দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর কথাগুলি তাদের কানে পৌঁছার সাথে সাথে তারা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ল, হাত দিয়ে কিল ঘুষি দিয়ে পিষতে শুরু করল। তাঁর দোকানের সব হাতুড়ি, লোহার পাত ও টুকরা তাঁর ওপর ছুঁড়ে মারল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, দেহ তাঁর রক্তে রঞ্জিত হল। অন্য একদিনের ঘটনা। কুরাইশদের কতিপয় ব্যক্তি তাদের অর্ডার দেওয়া তরবারি নেওয়ার জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তরবারি তৈরি করে মক্কায় বিক্রি করতেন এবং বাইরেও চালান দিতেন। ব্যস্ত তার কারণে তিনি খুব কম সময়ই বাড়ি থেকে অনুপস্থিত থাকতেন। কিন্তু তারা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বাড়িতে পেল না। তারা তাঁর অপেক্ষায় থাকল। কিছুক্ষণ পর খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এলেন। তাঁর মুখমণ্ডলও একটা উজ্জ্বল প্রশ্নবোধক চিহ্ন। তিনি আগত লোকদের কুশলাদি জিজ্ঞেস করে বসলেন। তারা জিজ্ঞেস করল, খাব্বাব তরবারিগুলি কি বানানো হয়েছে? খাব্বাবের চোখে মুখে একটা খুশির আভা। আপন মনে তিনি কি যেন ভাবছেন। এ সময় অবচেতনভাবে বলে উঠলেন, তার ব্যাপারটি বড় অভিনব ধরনের। সাথে সাথে লোকগুলি প্রশ্ন করল, তুমি কার কথা বলছ? আমরা তো জানতে চাচ্ছি তরবারিগুলি বানানো হয়েছে কিনা। তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি তাকে দেখেছ? তার কোনো কথা কি তোমরা শুনেছ? তারা বিস্ময়ের সাথে একজন আরেকজনের দিকে তাকাল। তাদের একজন একটু রসিকতা করে জিজ্ঞেস করল, তুমি কি তাকে দেখেছ? খাব্বাব একটু হেঁয়ালির মতো প্রশ্ন করলেন, তুমি কার কথা বলছ? উত্তেজিত কণ্ঠে লোকটি জবাব দিল, তুমি যার কথা বলছ আমি তার কথাই বলছি। সত্য প্রকাশের এ সুযোগটুকু খাব্বাব ছাড়লেন না। তিনি বললেন, হ্যাঁ, তাকে আমি দেখেছি এবং তার কথাও শুনেছি। আমি দেখেছি সত্য তাঁর চতুর্দিক থেকে প্রবাহিত হচ্ছে নূর, তাঁর মুখের মধ্যে দীপ্তিমান হয়ে উঠেছে। আগত লোকেরা এখন বিষয়টি বুঝতে শুরু করল। তাদের একজন চেঁচিয়ে জিজ্ঞেস করল, ওহে উম্মু আনমারের দাস, তুমি কার কথা বলছ? শান্তভাবে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমার আরব ভাইয়েরা, তিনি আর কে? তোমাদের কওমের মধ্যেও তিনি ছাড়া আর কে আছেন যার চতুর্দিক থেকে সত্য প্রবাহিত, যার মুখে নূরের আভা দীপ্তিমান? আমাদের ধারণা তুমি মুহাম্মাদের কথাই বলছ। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু মাথাটি একটু দুলিয়ে উৎফুল্লভাবে বললেন, হ্যাঁ, তিনি আমাদের প্রতি প্রেরিত আল্লাহর রাসূল। আমাদের অন্ধকার থেকে আলো নিয়ে আসার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। এ কথাগুলি উচ্চারণের পর তার মুখ থেকে আর কি বেরিয়েছিল অথবা তাকে কি বলা হয়েছিল তিনি তা জানেন না। যতটুকু মনে আছে, কয়েক ঘণ্টা পর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, দেখলেন সেই লোকগুলি নেই। তার শরীর ব্যথা বেদনায় অসাড় এবং সমস্ত শরীর ও পরনের কাপড় চোপড় রক্তে একাকার। ঘটনাটি তার বাড়ির সামনেই ঘটল। তিনি কোনো মতে উঠে বাড়ির ভেতরে গেলেন, আহত স্থানে পট্টি লাগিয়ে নতুন পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলেন। এভাবে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দিনের খাতিরে জুলুম অত্যাচারের শিকার মানুষদের মধ্যেও এক বিশেষ স্থানের অধিকারী হলেন। দরিদ্র ও দুর্বল হওয়া সত্ত্বেও যারা কুরাইশদের অহমিকা ও বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, খাব্বাব তাদের এক প্রধান পুরুষ। শুকনো পাতার আগুনের মতো খাব্বাবের নতুন দিন গ্রহণ এবং তাঁর শাস্তি ভোগের কথা মক্কার অলিগলিতে দ্রুত ছড়িয়ে পড়ল। খাব্বাবের দুঃসাহসে মক্কাবাসীরা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। ইতপূর্বে তারা এ কথা আর কখনো শুনেনি যে কেউ মুহাম্মাদের অনুসারী হয়ে এভাবে প্রকাশ্য চ্যালেঞ্জের সুরে মানুষের সামনে তা ঘোষণা করেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর ব্যাপারটি কুরাইশ নেতাদের নাড়া দিল। উম্মু আনমারের নাম গোত্র ও সহায় সম্বলহীন এদাস কর্মকারটি যে এভাবে তাদের ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়ার এবং তাদের উপাস্য দেবদেবী ও পিতৃপুরুষের ধর্মের নিন্দে মন্দের দুঃসাহস দেখাবে তা তাদের ধারণায় ছিল না। তারা মনে করল এমন পিটুনির পর সে হয়তো শান্ত হয়ে যাবে, কখনো আর এমন বোকামি করবে না। কুরাইশদের ধারণা মিথ্যা প্রমাণিত হল, বরং উল্টো ফল।
খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু এই দুঃসাহসে তাঁর সঙ্গী সাথীদের সাহস বেড়ে গেল। প্রকাশ্য ইসলাম গ্রহণের কথা ঘোষণা দেওয়ার জন্য তারাও উৎসাহী হয়ে পড়ল। একের পর এক তারা ৭০ কালেমা ঘোষণা করতে শুরু করল। আবু সুফিয়ান ইবন হারব, ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু জাহল প্রমুখ কুরাইশ নেতৃবৃন্দ কাবা চত্বরে সমবেত হল। তারা মুহাম্মাদের বিষয়টি নিয়ে আলোচনা করল। তারা দেখল তাঁর বিষয়টি দিন দিন, এমনকি ঘণ্টায় ঘণ্টায় বৃদ্ধি ও গুরুত্ব লাভ করে চলেছে। তারা বিষয়টি আর বাড়তে না দিয়ে এখনই মূল উৎপাটনের দৃঢ় প্রত্যয় ঘোষণা করে সিদ্ধান্ত নিল আজ থেকে প্রতিটি গোত্র সেই গোত্রের মুহাম্মাদের অনুসারীদের ওপর জুলুম অত্যাচার চালাতে শুরু করবে। এতে হয় তারা তাদের নতুন দিন ত্যাগ করবে, না হয় মৃত্যুবরণ করবে। শিবা ইবন আবাদিল উজ্জা ও তার গোত্রের ওপর খাব্বাবকে শায়েস্তা করার দায়িত্ব অর্পিত হল। মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খরতাপে মাটি যখন উত্তপ্ত হয়ে উঠত, তারা খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহুকে মক্কার উপত্যকায় টেনে আনত। তাঁর শরীর সম্পূর্ণ উদম করে লোহার বর্ম পরাত। প্রচণ্ড গরমে পিপাসায় তিনি কাতর হয়ে পড়তেন, তবুও এক ফোঁটা পানি দেওয়া হতো না। দারুণ পিপাসায় তিনি যখন ছটফট করতে থাকতেন, তারা তাকে বলত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার বক্তব্য কি? বলতেন, তিনি আল্লাহর বান্দা ও রাসূল। অন্ধকার থেকে আলো নেওয়ার জন্য সত্য ও সঠিক দিন সহকারে তিনি আমাদের নিকট এসেছেন। তারা আবার মারপিট করত, উকিল ঘুষি মারত। তারপর জিজ্ঞেস করত, লাত ও উজ্জা সম্পর্কে তোমার বক্তব্য কি? বলতেন, ক্ষতি বা কল্যাণের কোনো ক্ষমতা এ দুটি বউ বা বধির মূর্তির নেই। তারা আবার পাথর আগুনে গরম করে সেই পাথরের উপর তাকে শুইয়ে দিত। খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, একদিন তারা আমাকে ধরে নিয়ে গেল। তারা আগুন জ্বালিয়ে পাথর গরম করল এবং সেই পাথরের উপর আমাকে শুইয়ে দিয়ে একজন তার একটি পা আমার বুকের উপর উঠিয়ে ঠেসে ধরে রাখল। এভাবে তিনি শুয়ে থাকতেন আর তাঁর দুই কাঁধের চর্বি গলে বেয়ে পড়ত। একদিন যখন লোহা গরম করে খাব্বাবের মাথায় ঠেসে ধরা হচ্ছে, ঠিক সেই সময় ওই পথ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেন যাচ্ছিলেন। খাব্বাবের এই অবস্থা দেখে তিনি থমকে দাঁড়ালেন। হৃদয় বিগলিত হয়ে গেল, কিন্তু তাঁর কি বা করার ক্ষমতা ছিল? খাব্বাবের জন্য দুয়া আর তাঁকে কিছু সান্ত্বনা দেওয়া ছাড়া তিনি আর কিছুই করতে পারলেন না। দুই হাত আকাশের দিকে উঠিয়ে অত্যন্ত আবেগের সাথে বললেন, হে আল্লাহ, খাব্বাবকে আপনি সাহায্য করুন। উম্মু আনমারের প্রতি খাব্বাবের বদদুয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। তিনি স্বচক্ষে মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বেই তার ফল দেখতে পান। উম্মু আনমারের মাথায় অকস্মাৎ এমন যন্ত্রণা শুরু হয় যে সে সবসময় কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। তার ছেলেরা চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে গেলেও সব ডাক্তারই বলল, এ যন্ত্রণা নিরাময়ের কোনো ঔষধ নেই। তবে লোহা আগুনে গরম করে মাথায় সেক দিলে একটু উপশম হতে পারে। লোহার পাত গরম করে তার মাথায় সেক দেওয়া শুরু হল। খলিফা হযরত ওমর রাদ্দিয়াল্লাহু আনহু খিলাফতকালে একদিন খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু এর কাছে গেলেন। খলিফা অত্যধিক সমাদরের সাথে তাকে একটা উঁচু গদির ওপর বসিয়ে বললেন, একমাত্র বেলাল ছাড়া এই স্থানে বসার জন্য তোমার থেকে অধিকতর উপযুক্ত ব্যক্তি আর কেউ নেই। খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, তিনি আমার সমান হতে পারে কেমন করে? মুশরিকদের মধ্যেও তাঁর অনেক সাহায্যকারী ছিল, কিন্তু এক আল্লাহ ছাড়া আমার প্রতি সমবেদনা জানানোর আর কেউ ছিল না। কুরাইশদের হাতে তিনি যে নির্যাতন ভোগ করেছিলেন, খলিফা তা জানতে চাইলেন। কিন্তু খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু তা জানাতে সংকোচ বোধ করলেন। খলিফার বারবার পীড়াপিড়িতে তিনি চাদর সরিয়ে নিজের পিঠটি আলগা করে দিলেন। খলিফা তাঁর পিঠের বিভৎসহ রূপ দেখে আঁতকে উঠে জিজ্ঞেস করেন, এ কেমন করে হল? খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, পত্তলি করা আগুন জ্বালালো, যখন তা অঙ্গারে পরিণত হল, তারা আমার শরীরের কাপড় খুলে ফেলল। তারপর তারা আমাকে জোর করে টেনে নিয়ে গিয়ে তার উপর চিত করে শুইয়ে দিল। আমার পিঠের হাড় থেকে মাংস খসে পড়ল। আমার পিঠের গলিত চর্বি সেই আগুন নিভিয়ে দেয়। এ ঘটনায় তাঁর পিঠের চামড়া সেতী রোগীর মতো হয়ে গিয়েছিল। দৈহিক নির্যাতনের সাথে সাথে কুরাইশরা তাঁকে ব্যঙ্গ, বিদ্রূপ ও উপহাস করত। তাঁর পাওনা অর্থ তাঁরা আত্মসাৎ করে ফেলত।
ইবন ইসাহাক বলেন, আস ইবন ওয়াইল আস সাহমি নামক মক্কার এক কাফির তাঁর নিকট থেকে কিছু তরবারি খরিদ করে এবং এ বাবদ কিছু অর্থ তার কাছে বাকি থাকে। খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু পাওনা অর্থের তাগাদায় গেলেন। সে বলল, ওহে খাব্বাব, তোমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিনের অনুসারী, তুমি সেই কি এমন ধারণা পোষণ করো না যে জান্নাতের অধিবাসীরা স্বর্ণ, রৌপ্য, বস্ত্র অথবা চাকর বাকর যা চাইবে লাভ করবে? খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু বললেন, হাঁ করেন। সে বলল, খাব্বাব, কিয়ামত পর্যন্ত একটু সময় দাও, আমি সেখানে গিয়ে তোমার পাওনা পরিশোধ করব। আল্লাহর কসম, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুমি আমার থেকে আল্লাহর বেশি প্রিয় পাত্র নও। তোমরা আমার থেকে বেশি সৌভাগ্য লাভ করতে পারবে না। এ ঘটনার পর আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াতগুলি নাজিল করেন। তুমি কি লক্ষ্য করেছ সেই ব্যক্তিকে যে আমার আয়াতসমূহ অস্বীকার করে এবং বলে আমাকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে? সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হয়েছে অথবা দয়াময়ের নিকট হতে কোনো প্রতিশ্রুতি লাভ করেছে? কখনই নয়। তারা যা বলে আমি তা লিখে রাখব এবং তাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব। আর সে যে বিষয়ের কথা বলে তা থাকবে আমার অধিকারে এবং সে আমার নিকট আসবে একাকী। সূরা মরিয়াম। একদিন খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু তার মতো আরও কতিপয় নির্যাতিত বন্ধুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হয়ে নিজেদের দুঃখ দুর্দশার কথা বললেন। খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন আমাদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বললাম, তখন তিনি একটি ডোরা কাটা চাদর মাথার নিচ দিয়ে কাবার ছায়ায় শুয়েছিলেন। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর সাহায্য ও ক্ষমা চাইবেন না? আমাদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক লাল হয়ে গেল। তিনি উঠে বসলেন। তারপর বললেন, তোমাদের পূর্ববর্তী অনেক লোককে ধরে গর্ত খুঁড়ে তার অর্ধাংশ পোতা হয়েছে, তারপর করাত দিয়ে মাথার মাঝখান থেকে ফেঁড়ে ফেলা হয়েছে, লোহার চিরুনি দিয়ে তাদের হাড় থেকে গোশত ছড়িয়ে ফেলা হয়েছে, তবুও তাদের দিন থেকে তারা বিন্দু মাত্র টলেনি। আল্লাহ তাআলা অবশ্যই এই দিনকে পূর্ণতা দান করবেন। এমন একদিন আসবে যখন একজন পথিক সানা থেকে হাদরামাউত পর্যন্ত ভ্রমণ করবে। এই দীর্ঘ ভ্রমণে সে একমাত্র আল্লাহ ছাড়া আর কারও ভয় করবে না। তখন নেকড়ে মেষপাল পাহারা দিবে। কিন্তু তোমরা বেশি অস্থির হয়ে পড়ছ। খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু ও তাঁর বন্ধুরা মনোযোগ সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ বাণী শুনলেন। তাঁরা সিদ্ধান্ত নিলেন, আল্লাহ ও তাঁর রাসূল যে পরিমাণ সবর ও কুরবানি, ধৈর্য ও ত্যাগ পছন্দ করেন, তাঁরা তা করবেন। এভাবে তাঁদের ঈমান আরও মজবুত হয়ে যায়। উম্মু আনমার খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহুকে আজাদ করার পূর্ব পর্যন্ত তাঁর উপর অমানুষিক নির্যাতন চলতে থাকে। একদিন কুরাইশদের দুই নেতা আকরা ইবন হাবিস ও ওয়াইনা ইবন আল ফাজারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে দেখল তিনি আম্মার, সুহাইব, বেলাল, খাব্বাব প্রমুখ দাস ও দুর্বল মুমিনদের সাথে বসে আছেন। নেতৃদ্বয় উপস্থিত সকলকে উপেক্ষা করে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একটু দূরে ডেকে নিয়ে যেয়ে বলল, আরবের নেতৃস্থানীয় প্রতিনিধি আপনার কাছে আসে। এই দাসদের সাথে আমরা একসঙ্গে বসি, তাদের একটু দূরে সরিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় সায় দিলেন। তারা বলল, বিষয়টি তাহলে এখনই লেখাপড়া হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদ্দিয়াল্লাহু আনহুকে ডেকে কাগজ কলম আনালেন। হযরত খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, আমরা তখন একটু দূরে বসে আছি। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম এজাতগুলি নিয়ে হাজির হলেন, যারা তাদের প্রতি পালককে সকাল সন্ধ্যায় তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ডাকে। তাদের তুমি দূরে সরিয়ে দিও না। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় যে তুমি তাদের বিতাড়িত করবে, আর তা করলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল আনাম। হযরত খাব্বাব রাদ্দিয়াল্লাহু আনহু বলেন, উপরোক্ত আয়াত নাজিলের সাথে সাথে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজ কলম ছুঁড়ে ফেলে দিয়ে আমাদেরকে কাছে ডাকলেন। আমরা কাছে গেলে তিনি আমাদের সালাম জানালেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলাম। আর তক্ষুনি আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন, তুমি নিজেকে ধৈর্যশীল রাখবে তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালককে আহ্বান করে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য, এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিক হতে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। সূরা কাহাফ ২৮। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর থেকে আমরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বসতাম, আমরা না ওঠা পর্যন্ত তিনি উঠতেন না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দীর্ঘকাল মক্কার কুরাইশদের সীমাহীন নির্যাতন ধৈর্যের সাথে সহ্য করে মক্কার মাটি আঁকতে থাকেন। অবশেষে আল্লাহ পাক হিজরতের অনুমতি দান করেন এবং তিনি মদিনায় হিজরত করেন। অত্যাচার থেকে বাঁচার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও রিজামন্দি লাভের উদ্দেশ্যই তিনি হিজরত করেছেন। তিনি বলতেন, আমি কেবল আল্লাহর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হিজরত করেছি। মদিনায় আসার পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু জীবনে একটু শাস্তি ও নিরাপত্তা দেখা দেয়, যে শাস্তি ও নিরাপত্তা থেকে তিনি আজন্ম বঞ্চিত ছিলেন। এখানে তিনি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একান্ত সান্নিধ্য লাভের সুযোগ পান। বদর ও উহুদ সহ সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যোগ দেন। উহুদের যুদ্ধে তিনি উম্মু আনমারের ভাই শিবার পরিণতি স্বচক্ষে প্রত্যক্ষ করেন। এদিন সে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর হাতে নিহত হয়। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সারাটি জীবন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েছে। ইসলাম পূর্ব ও ইসলাম পরবর্তী কিছু কাল তরবারি নির্মাণ করে জীবিকা নির্বাহ করতেন। জীবনের শেষ ভাগে তাঁর যথেষ্ট সচ্ছলতা আসে। খলিফা হযরত ওমর ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে যখন সকল সাহাবীর নিজ নিজ মর্যাদা অনুসারে ভাতা নির্ধারিত হয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তখন থেকে মোটা অঙ্কের ভাতা লাভ করেন। তখন প্রচুর অর্থ তাঁর হাতে জমা হয়ে যায়, তবে সেই অর্থের সাথে তাঁর আচরণ ছিল ব্যতিক্রমধর্মী। তিনি তাঁর দিরহাম ও দিনার সমূহ একটি উন্মুক্ত স্থানে রেখে দেন। অভাবগ্রস্ত ও ফকির মিসকিনরা সেখান থেকে ইচ্ছামতো নিজেদের প্রয়োজন অনুসারে নিয়ে যেত। এজন্য কোনো অনুমতির প্রয়োজন হতো না। এত কিছু সত্ত্বেও এ চিন্তা করে তিনি সবসময় ভীত ছিলেন যে হয়তো আল্লাহ তাঁর এ সম্পদের হিসাব চাইবেন এবং এজন্য শাস্তি ভোগ করতে হবে। তাঁর সঙ্গী সাথীদের একটি দল বলেন, আমরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর অন্তিম রোগশয্যায় তাঁকে দেখতে গেলাম। তিনি তাঁর জরাজীর্ণ ঘরের একদিকে ইঙ্গিত করে আমাদের বললেন, এই স্থানে ৮০,০০০ দিরহাম আছে। আল্লাহর কসম, কখনো স্থানটির মুখ বন্ধ করিনি এবং কোনো সায়েলকেও তা থেকে গ্রহণ করতে নিষেধ করিনি। কথা বলে তিনি ডুকরে কেঁদে উঠলেন। বন্ধুরা তাকে বললেন, আপনি কাঁদছেন কেন? বললেন, আমার সঙ্গীরা দুনিয়াতে তাদের কাজের কোনো প্রতিদান না নিয়ে চলে গেছে। আমি বেঁচে আছি এবং এত সম্পদের মালিক হয়েছি। আমার ভয় হয় এই সম্পদ আমার সৎ কাজের প্রতিদান কিনা, আর এজন্য আমি অস্থির হয়ে কাঁদি। তারপর তাঁর দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল যখন তিনি নিজের জন্য ক্রয় করা দামি কাফনের দিকে ইঙ্গিত করে একটা গুলি বললেন, তোমরা দেখো, এই আমার কাফনের কাপড়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হুদে শাহাদাত বরণ করলে তাঁর কাফনের জন্য একটি চাদর ছাড়া আর কোনো কাপড় পাওয়া গেল না। সেই চাদর দিয়ে তার মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বেরিয়ে পড়ছিল। হিজরি ৩৭ সনে তিনি কুফায় রোগ আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসা সত্ত্বেও রোগ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। দীর্ঘদিন রোগ যন্ত্রণা ভোগ করতে থাকেন। এ অবস্থায় তিনি মাঝে মাঝে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যু কামনা করতে নিষেধ না করতেন তাহলে আমি মৃত্যুর জন্য দুআ করতাম। তাঁর মৃত্যুর সংস্থান ও মৃত্যুকালে বয়স সম্পর্কে সিরাত লেখকদের মধ্যে মতভেদ আছে। সর্বাধিক প্রসিদ্ধ মত অনুযায়ী হিজরি ৩৯ সনে সিফফিন যুদ্ধের পর ৭২ বছর বয়সে কুফায় ইন্তেকাল করেন। অসুস্থতার কারণে সিফফিন যুদ্ধে যোগদান করতে পারেননি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফফিন যুদ্ধ থেকে ফেরার পথে তাঁর মৃত্যু সংবাদ পান এবং তিনি নামাজে জানাজার ইমামতি করেন।
কুফাবাসীরা সাধারণত শহরের ভেতরে মৃতদের দাফন করত। মৃত্যুর পূর্বে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওসিয়াত করে যান তাকে যেন শহরের বাইরে দাফন করা হয়। তার ওসিয়াত মোতাবেক তাকে কুফা শহরের বাইরে দাফন করা হয়। কুফা শহরের বাইরে দাফনকৃত প্রথম সাহাবী তিনি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে দাফন করার পর আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহু তাঁর কবরের পাশে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলেন, আল্লাহ খাব্বাবের ওপর রহম করুন। তিনি ইসলাম গ্রহণ করেন, ব্যাকুলভাবে হিজরত করেন অনুগত হয়ে, এবং জীবন অতিবাহিত করেন মুজাহিদ রূপে। যারা সৎকাজ করে আল্লাহ তাদের ব্যর্থ করেন না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা ও কাজ জানার প্রবল উৎসুক ছিল। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অজ্ঞাতসারে রাত জেগে জেগে তাঁর ইবাদতের কায়দা কানুন দেখতেন এবং সকাল বেলা সে সম্পর্কে জিজ্ঞেস করতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারারাত নামাজ পড়লেন আর তিনি চুপিসারে তা দেখলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার মাতাপিতা আপনার প্রতি কুরবান হোক। গত রাতে আপনি এমন নামাজ পড়েছেন যা এর আগে আর কখনো পড়েননি। তিনি বললেন, হ্যাঁ, এটা ছিল আশা ও ভীতির নামাজ। আমি আল্লাহর কাছে 3টি জিনিস চেয়েছিলাম, 2টি দান করেছেন কিন্তু একটি দেননি। একটি ছিল আল্লাহ যেন আমার উম্মাতের দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস না করেন, এটা কবুল করেছেন। আরেকটি ছিল বিজাতীয় কোন শত্রুকে যেন আমার উম্মাতের উপর বিজয় না করেন, এটাও আল্লাহ কবুল করেছেন। তৃতীয়টি ছিল আমার উম্মাতের এক দলের হাতে অন্য দল যেন নিষ্ঠুরতার শিকার না হয়, এটা কবুল হয়নি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 33 হাদিস বর্ণনা করেছেন। তন্মধ্যে 3টি মুত্তাফাক আলাইহি, 2টি বুখারী ও 1টি মুসলিম একক ভেবে বর্ণনা করেছেন। হযরত খাব্বাব ইবনুল আরাতের কন্যা বর্ণনা করেছেন, আমার আব্বা একবার জিহাদে চলে গেলেন। বিদায় বেলা আমাদের জীবিকা নির্বাহের জন্য একটি মাত্র ছাগি রেখে বলে গেলেন, ছাগিটির দুধ দহনের প্রয়োজন হলে আহলুস সুফফার কাছে নিয়ে যাবে। আমরা ছাগিটি তাদের কাছে নিয়ে গেলাম। আমরা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বসা দেখলাম। তিনি ছাগিটি বেঁধে দুইলেন। তিনি বললেন, তোমাদের ঘরের সবচেয়ে বড় পাত্রটি আমার কাছে নিয়ে এসো। আমি আটা মাখার পাত্রটি নিয়ে এলাম। তিনি তাতে দুধ দুইলেন এবং তা ভরে গেল। তিনি দুধ ভরা পাত্রটি আমাদের হাতে দিয়ে বললেন, নিয়ে যাও, নিজেরা পান করবে, পাড়া প্রতিবেশীদেরও দেবে। আর যখনই প্রয়োজন হয় ছাগিটি আমার কাছে এনে দুইয়ে নিয়ে যাবে। আমরা প্রায় ছাগিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত দ্বারা দুইয়ে নিয়ে আসতাম। আমার আব্বা জিহাদ থেকে ফিরে এলেন। তিনি যখনই ছাগিটি দুইতে গেলেন দুধ বন্ধ হয়ে গেল। আমার আম্মা বললেন, তুমি ছাগিটি নষ্ট করে দিলে, আগে আমরা এই পাত্র ভরে দুধ পেতাম। তিনি জিজ্ঞেস করলেন, কে দুইত? আম্মা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তুমি কি আমাকে তাঁর সমকক্ষ মনে করলে? তাঁর চেয়ে বেশি বরকত বিশিষ্ট হাত আর কার আছে? আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত।